লাভ ওদের। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন, ঢাকা চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার। হ্যাঁ, ঢাকা থেকে একটি ট্রেন সকাল 7টায় ছেড়ে গিয়ে বিকাল 3টায় পৌঁছে। ট্রেনটির গড় গতি ঘন্টায় কত? হ্যাঁ, তো এই যে ঢাকা থেকে ধরেন, এই চিত্র চিত্র দেখার দরকার নেই। এই গড়বেগ মানে হচ্ছে গড় গতি, মানে গড়বেগ মানে কি বলেন তো? গড়বেগ মানে হচ্ছে মোট দূরত্ব মোট সময়। তাহলে মোট দূরত্ব বলতে দেখেন, মোট দূরত্ব, হুম, মোট দূরত্ব একে মোট সময়, এই এই সূত্রটা আপনার লেখার দরকার নাই। হ্যাঁ, মোট সময় আপনি মনে রাখবেন আর কি, গড়বেগ। মোট দূরত্ব হচ্ছে না 300 কিলোমিটার। হ্যাঁ, আর সময় কত? বলেন 7টা থেকে 3টায় গেছে, কে বলবেন? যে সকাল 7টায় আপনি রওনা করছেন আর বিকাল 3টায় আপনি পৌঁছে গেছেন, বলেন কয় ঘন্টা লাগছে? গ্রেট, 8 ঘন্টা। হুম, রুবেল ভাই আপনারা তো ইয়ে দিলাম, ই করলাম, আপনারা তো কথা বললেন না। মনীষা বলেছে, থ্যাংক ইউ মনীষা, অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, পড়তে পারি নাই। এর আগে যেগুলো বলছে বেসিক জিনিস আলোচনা করছে। হুম, ওকে। মোট সময়কে মোট 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 দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ। বিলকিস বলছে আনমিউট করেন, আপনাকে আনমিউট করলে আপনি শব্দই করেন বেশি। হ্যাঁ, আচ্ছা, এটা 300 এক সময় করব। মোট দূরত্বকে মোট সময়, 300 কে তাহলে 8 দিয়ে ভাগ করতে হবে। আপনি বাসে 7টায় উঠলেন অথবা ট্রেনে 3টা পর্যন্ত, মানে কি 7, 8, 9, 10, এরকম 8 ঘন্টা লাগে। তাহলে এটা কাটাকাটি করেন, 2 দিয়ে কাটলে কত হবে? 4 হবে। 2 দিয়ে কাটলে কত হবে? 150 হবে। 2 দিয়ে কাটলে কত হবে? 2 হবে। এখানে কত হবে? 75 হবে। 75/2 মানে কত? 37 পয়েন্ট হচ্ছে কত? 5, 37 পয়েন্ট। ওকে, 37 পয়েন্ট। তাহলে ঢাকা এবং চট্টগ্রাম দূরত্ব 300 কিলোমিটার। ঢাকা হতে একটি ট্রেন সকাল 7টায় ছেড়ে গিয়ে বিকাল 3টায় পৌঁছে ট্রেনটির গড় গতি ঘন্টায় কত ছিল? তো 37.5 ছিল। ওকে, 37.5 ছিল গড় বেগ, তাই 37।